This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসদের দিকে একবার নজর রাখা যাক। আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ ঘিরে বেনজির সংঘাত সংসদে। সংসদ চত্বরে সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি সাংসদরা। তুমুল ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, মাথা ফাটল বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ উঠছে, যদিও তিনি বলেন যে প্রথমে তাকেই ধাক্কা মারা হয় এবং তারপরেই ধস্তাধস্তির ঘটনা ঘটে। পাল্টা মাল্লিকার্জুন খার্গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সব মিলিয়ে আজ কি ছবি উঠে এলো জানতে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কি উঠে এলো আজ সকাল থেকে, সেই ছবিটা যদি আমাদের সামনে একটু ব্যাখ্যা করো। দেখো, আম্বেদকর ইস্যুতে গত দুদিন ধরে সংসদ কার্যত উত্তাল এবং আজকে এই ইস্যুতে কংগ্রেসের আগামী দিনের আন্দোলনের রূপরেখা কী হবে তা ঠিক করতে কংগ্রেসের পার্লামেন্টের অভ্যন্তরে যে পার্লামেন্টের মেইন কমিটি রুম রয়েছে, সেখানে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ছিল রাহুল গান্ধীর নেতৃত্বে। এই বৈঠক শেষের পরে কংগ্রেসের সাংসদরা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে তারা কার্যত মিছিল করে তারা পৌঁছন আম্বেদকরের মূর্তির সামনে। সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখেন এবং তারপর তারা মকরদুয়ার, অর্থাৎ যেখান দিয়ে পার্লামেন্টের ভেতরে ঢোকার মেইন দরজা, সেই জায়গায় তারা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর ঠিক এই জায়গাতেই কংগ্রেস এবং বিজেপি সাংসদদের মধ্যে হঠাৎ করে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। গত কয়েকদিন ধরে বিজেপি সাংসদরা অভিযোগ জানাচ্ছিলেন যে কংগ্রেস এবং অন্যান্য ইন্ডিয়া জোটের সাংসদরা তারা মকরদ্বার সম্পূর্ণভাবে আটকে রেখে তারা বিক্ষোভ দেখান। এর ফলে তারা হাউসের ভেতরে ঢুকতে পারেন না এবং স্পিকারের কাছে এই বিষয় নিয়ে অভিযোগও জানানো হয়েছে। আজ যখন অন্যান্য বিজেপি সাংসদরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, সেই সময়তে আমরা দেখি যে পুরো মকরদ্বারের সামনের সিঁড়ি কার্যত বিরোধী শিবিরের ইন্ডিয়া জোটের সাংসদরা তারা সম্পূর্ণভাবে দখল করে নিয়েছেন। আর ঠিক এই জায়গাতেই ধাক্কাধাক্কি শুরু হয়। আর তারপরেই দেখা যায় যে বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গী তিনি আহত অবস্থায় পড়ে রয়েছেন, তার মাথা ফেটে গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাম মনোহর লোহিয়া হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রাহুল গান্ধী তিনি একজন সাংসদকে ধাক্কা মারেন এবং সেই সাংসদ তিনি প্রতাপ সারেঙ্গীর ওপর পড়ে যান বলে প্রতাপ সারেঙ্গী তিনি দাবি করেন এবং সঙ্গে সঙ্গে সিকিউরিটি যারা দায়িত্বে ছিলেন তারা এসে পৌঁছন এবং তারা পৌঁছানোর পর তাকে সেখানে ফার্স্ট এড করা হয় এবং তারপর তাকে অ্যাম্বুলেন্সে করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। রাহুল গান্ধী তিনি পাল্টা অভিযোগ করেছেন যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে এবং বিজেপি সাংসদরা তাকে ঢুকতে বাধা দিচ্ছিল। এমনকি প্রিয়াঙ্কা গান্ধীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং যে ছবি আমরা দেখতে পাই, এই ঘটনা ঘটার পরেই কংগ্রেস এবং অন্যান্য বিরোধী সাংসদরা তারা মকরদ্বারের সামনে যে উঁচু প্রাচীর রয়েছে, সেই প্রাচীরের ওপরে তারা উঠে দাঁড়িয়ে পড়েন এবং সেখানে তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সংসদের অভ্যন্তরে বিক্ষোভ অবস্থান তা প্রতিদিনের চেনা ছবি, কিন্তু আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নজিরবিহীন। এইভাবে স্বয়ং বিরোধী দলনেতা তিনি হাতাহাতি ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ছেন, এই ছবি কিন্তু এর আগে দেখা যায়নি। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে শুধুমাত্র তিনি নন, বর্ষিয়ান মল্লিকার্জুন খাড়গে যার বয়স ৮০ বছরের বেশি, তাকে পর্যন্ত ধাক্কা দিয়েছে বিজেপি সাংসদরা। অপরদিক থেকে এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে বিজেপি। প্রতাপ সারেঙ্গী যে অভিযোগ করছেন যে স্বয়ং রাহুল গান্ধী অন্য একজন সাংসদকে ধাক্কা দিয়েছেন, তিনি তার ওপর পড়ে গিয়েছেন এবং এর ফলেই তিনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। ফলত এই বিষয় নিয়ে সংসদের অভ্যন্তরেও কিন্তু তুমুল হইহট্টগোল শুরু হতে চলেছে। এখানে একটু ইন্টারাপ্ট করে তোমার কাছে আমি দুটো বিষয় জানতে চাইবো। একটা হচ্ছে, তুমি এক্ষুনি আমাদের জানালে যে যেভাবে কয়েকদিন ধরে বিজেপি পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছিল যে মেন গেট আটকে রেখে বিভিন্ন অ্যাজিটেশনের ঘটনা ঘটছে এবং এই মর্মে স্পিকারকে জানানো হয়েছে, তাহলে কেন ইনিশিয়েটিভ নেওয়া হলো না? এবং দ্বিতীয়ত, এই যে ধস্তাধস্তি বা এই যে ধাক্কাধাক্কির ছবিটা আমরা দেখছি, নিরাপত্তা রক্ষী তার কারণ থাকার কথা, তার কারণ যেহেতু সংসদের ভেতরে নয়, মার্শাল ছিলেন না, বাইরে যেহেতু ঘটনাটা ঘটেছে নিরাপত্তা রক্ষী ছিলেন, তার ভূমিকা কী ছিল? মানে বিষয়টা কি চাইলে অ্যাভয়েড করা যেত না? তার কারণ এটা তো একটা মানে বিশ্বের দরবারে একটা কালিমা লিপ্ত হলো দিনটা, না? অবশ্যই অপ্রত্যাশিত একটি ঘটনা এবং তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি প্রথমে দেব। নিরাপত্তা রক্ষীরা সেখানে মোতায়েন ছিলেন, কিন্তু পার্লামেন্টের অভ্যন্তর বা পার্লামেন্ট যেহেতু আইনসভা এবং প্রত্যেক সাংসদ তারা যেহেতু আইন তৈরি করেন, এখানে যারা নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন তারা স্বতঃপ্রণোদিতভাবে কোনো ঘটনারই তারা ব্যবস্থা নেন না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে অর্ডার দেওয়া হয়। এই মুহূর্তে পার্লামেন্টের অভ্যন্তরে সিআরপিএফ মোতায়েন রয়েছে এবং সেখানে লোকসভা এবং রাজ্যসভা সিকিউরিটি
সিকিউরিটির নিয়ন্ত্রণে তারা রয়েছেন। ফলত লোকসভা স্পিকার বা রাজ্যসভা চেয়ারম্যানের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না ঘটনা কোনো নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত তারা চোখের সামনে এই ঘটনা দেখেও তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেননি। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে এক্ষেত্রে নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে প্রতাপ সারেঙ্গিকে তারা উদ্ধার করেন এবং পরবর্তী ক্ষেত্রে তার ফার্স্ট এড এবং বাকি চিকিৎসার ব্যবস্থা তারা করেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে সাংসদরা যখন নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছেন, এই অভিযোগটা কিন্তু প্রথম নয়। তুমি যে প্রশ্ন প্রথম করলে যে স্পিকারের কাছে এই বিষয়ে বিজেপি সাংসদরা তারা অভিযোগ জানিয়েছেন এবং স্পিকারও কিন্তু আর্জি জানিয়েছেন বিরোধী দলের কাছে যে তারা যেন মকরদ্বার না আটকান। আর ঠিক এই জায়গাতেই বিরোধী সাংসদদের অভিযোগ যে পার্লামেন্টের অভ্যন্তরে একটি ডেজিগনেটেড জায়গা ছিল, গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখানো হতো, কিন্তু সেই গান্ধী মূর্তিকেই পার্লামেন্ট চত্বর থেকে, অর্থাৎ যে জায়গায় আগে গান্ধী মূর্তি ছিল সেই গান্ধীজিকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্য একটি পার্লামেন্টের অভ্যন্তরে অন্যান্য মূর্তির সাথে পার্কে রাখা হয়েছে। সঙ্গে থাকো, আমি একবার শোনাবো যে বালেশ্বরের বিজেপি সাংসদ যিনি আহত হয়েছেন আজকের ঘটনায় তার বক্তব্য, পাশাপাশি যার বিরুদ্ধে মূল অভিযোগ উঠছে অর্থাৎ বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বক্তব্য। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने? हाँ, राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी। कौन सी जगह पे सर? सर किस जगह पे? सर किस जगह पे? किस जगह पे? सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के एक एमपी को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा और मैं। कहाँ चोट लगी सर आपको? कहाँ चोट लगी सर? एक बार दिखा दीजिए। ओहो, ये तो बहुत आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। देखिए हाँ किया है मगर ठीक है कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। सेंट्रल इशू है जो आप लोग मांग कर रहे हैं अमित शाह के रेजिग्नेशन को लेकर। नहीं, सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अंबेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं। पहले गांधी जी यहाँ थे, पीछे कर दिया, बाबा साहब यहाँ थे, उनको पीछे कर दिया, तो ये तो बताता है कि इनकी मानसिकता कैसी है। जो देश के लीडर्स रहे हैं, जिन्होंने इस देश को आज़ादी दी, कॉन्स्टिट्यूशन दिया, उनको अपने पीछे कर दिया। अरे वो कुछ भी कहे, कर कुछ रहे हैं, बोल कुछ रहे हैं, कर कुछ रहे हैं। उनके प्लेक में लिखा हुआ है पिछड़े वर्गों के संरक्षक, ऐसा लिखना चाहिए। देश के संरक्षक है, संविधान के संरक्षक हैं, पिछड़े वर्गों को क्यों?